দফায় দফায় সংঘর্ষ চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও স্থানীয়দের সঙ্গে। আজ বেলা 11টা থেকে সংঘর্ষের সূত্রপাত শুরু হয়। আমরা যখন এই স্থানটিতে আসি, অর্থাৎ এখানে আসিফ ভবন নামে একটি ভবনের শিক্ষার্থীরা থাকেন এবং সেইখানে আজকে 11টার দিকে স্থানীয়রা জড়ো হন। সেই জড়ো হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক গ্রুপে শিক্ষার্থীরা জানান যে এখানে এসে তাদেরকে সহযোগিতা করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা এই 2 নম্বর রাস্তায় অবস্থান নেয় এবং অপর পাশে স্থানীয়রা অবস্থান নেয়। তার পরবর্তীতে আমরা দেখি যে প্রক্টোরিয়াল বডি এখানে আসেন এবং তারা হচ্ছে বিষয়ের দুই পক্ষকে সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং এক পর্যায়ে দেখা যায় যে স্থানীয়দের থেকে হামলা শুরু হয় এবং সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি একাডেমিক কামাল উদ্দিন উনি হচ্ছেন আহত হন এবং এর পরবর্তীতে আমরা দেখি বেশ কয়েকজন শিক্ষার্থী অর্থাৎ অনেকের ইনজিউর্ড হয়েছেন মাথা এবং অনেকে মাথা ফেটে গিয়েছে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তারা বিভিন্ন ঢিল বা অন্যান্য যে দেশীয় অস্ত্রপাতি দিয়ে তাদের উপরে হামলা করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা একের পর এক শিক্ষার্থী আসলে এই সংঘর্ষের স্থান থেকে আসছেন আহত হয়ে এবং তাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা জুড়ে ইট পাটকেল এবং হচ্ছে বিভিন্ন লাঠি সোটা নিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা এবং অপর পাশ থেকে স্থানীয়রাও আমরা দেখতে পাচ্ছি যে তারা হামলা চালাচ্ছেন শিক্ষার্থীর উপরে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই এই রাস্তা দিয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে তাদের সহপাঠীরা ধরে নিয়ে যাচ্ছেন আহত শিক্ষার্থীদেরকে ট্রিটমেন্টের জন্য, অর্থাৎ অনেকের মাথা ফেটে গিয়েছে, হাত পা ভেঙে গিয়েছে এবং এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এবং দেখছি যে শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে বেশ দফায় দফায় একটা সংঘর্ষ চলছে এবং এই সংঘর্ষ বেশ গুরুতর একটি পর্যায়ের দিকে সৃষ্টি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটু সামনেই একজন আহত শিক্ষার্থীকে নিয়ে আসছেন তার সহপাঠীরা। এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেশ কিছুক্ষণ ধরে, অর্থাৎ আমরা গত 10 মিনিট ধরে দেখতেছি একের পর এক শিক্ষার্থী অর্থাৎ স্থানীয়দের কর্তৃক হামলায় আহত হয়ে এখানে আসছেন এবং মেডিকেলের দিকে যাচ্ছেন এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হচ্ছে, অর্থাৎ আমরা এই এখানে আসার পরেও কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তেমন কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি এবং সেক্ষেত্রে বলছেন যে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে নেই বললেই চলে এবং তারা এমন একটি অভিযোগ আমাদেরকে করেছেন এবং আমরা ইতিমধ্যে একটি দেখতে পেলাম যে এখানে একটি ককটেল ফোটার শব্দ পেয়েছি এবং দেখছি শিক্ষার্থীরা আবার কিছুক্ষণ আগাচ্ছেন এবং কিছুক্ষণ পিছিয়ে যাচ্ছেন এবং তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং অপর দিক থেকে স্থানীয়রা ব্যাপক সংঘর্ষ করছেন এবং আমরা আরেকটি ককটেল বিস্ফোরণের শব্দ ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি, অর্থাৎ পরিস্থিতি আসলে বলা যায় যে খুব কঠিনের দিকেই যাচ্ছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে যেই সংঘর্ষ গতকাল রাতে শুরু হয়েছে সেই সংঘর্ষটি আসলে এখন পর্যন্ত বেশ গত রাত থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চললেও পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করতে পারলেও কিন্তু পরবর্তীতে আর সেটি নিয়ন্ত্রণে আনতে পারেননি এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সংঘর্ষ থামলেও পরবর্তীতে ভোরে সকাল থেকে আবার সেই সংঘর্ষ আগানো রূপ নেয় এবং পরবর্তীতে সকাল 11:30 নাগাদ আসলে দুই পক্ষের মুখোমুখি অবস্থান নেয় এবং পরবর্তীতে সংঘর্ষে তারা সংঘর্ষে যুক্ত হন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা দেখছি যে শিক্ষার্থীরা একটি গ্রুপ তারা ব্যাক করছেন, অর্থাৎ তাদের উপরে স্থানীয়রা একটা যে ঝটিকা মিছিল বা জিনিসগুলো চালাচ্ছেন এবং এই যে ঢেলাঢেলি ইট পাটকেল নিক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যে তারা ইট পাটকেল নিক্ষেপ চলছে একে অপরের উপরে এবং একে উপরে ইট পাটকেল নিক্ষেপ চলছে এবং দেখছি যে মুহুর্মুহুর শব্দে আসলে পুরো এরিয়া ভরে যাচ্ছে এবং একে অপরকে ঢিল মারছেন, লাঠি সোটা নিয়ে একে অপরকে হামলা চালাচ্ছেন, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবং দেখছি যে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের যে সংঘর্ষ এটি এখনো বেশ উত্তেজনাকর পরিস্থিতি এবং কিছুক্ষণ শিক্ষার্থীরা সামনে আগাচ্ছেন আবার পিছু হচ্ছেন এবং স্থানীয়রাও সামনে আগাচ্ছেন এবং পিছু হচ্ছেন, এরকমই সংঘর্ষ বেশ 20 মিনিট ধরে আমরা 20 থেকে 30 মিনিট সময়ের মধ্যে আমরা এই বিষয়টি লক্ষ্য করছি এবং এর মধ্যে দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী অর্থাৎ প্রায় 10 জনের মতো শিক্ষার্থী অলরেডি আহত হয়েছেন এবং তারা চট্টগ্রাম মেডিকেল সেন্টারের দিকে গিয়েছেন এবং দেখছি যে এই যে শিক্ষার্থীরা আসছেন এবং
শিক্ষার্থীরা প্রতিরোধ করার চেষ্টা করছেন, কিন্তু তারা সেই প্রতিরোধ ভেদ করে অর্থাৎ স্থানীয়রা হামলা চালাচ্ছেন তাদের উপরে। আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করছি, অর্থাৎ দুই গ্রুপের মধ্যেই বেশ টান টান উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং খুব কি বলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং একে অপর উপরে ঢিল এবং লাঠি এগুলো নিয়ে হচ্ছে হামলা চালাচ্ছে। ভাই এই আমরা এই জিনিসটা থাকা যাবে না। আমরা দেখতে পাচ্ছি স্থানীয়রা শিক্ষার্থীদের উপরে সরব হচ্ছে একটি গ্রুপ, অর্থাৎ লাঠি শোটার ইট পাটকেল কিছু এসব নিয়ে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের উপর আসলে স্থানীয়রা লাঠি এবং ইট পাটকেল সহ হামলা চালাচ্ছে। এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবং পরিস্থিতি বেশ খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীদের উপরে আসলে খুব বেশি আসলে চড়াও হচ্ছেন তারা এবং দেখা যাচ্ছে বেশ কয়েকজন শিক্ষার্থী বেশ বাজেভাবে আহত হয়েছেন। আমরা এই বিষয়টি ইতিমধ্যেই দেখেছি এবং শিক্ষার্থীরা বারবার প্রতিরোধ করার চেষ্টা করছেন, কিন্তু তারা আসলে স্থানীয়দের বিষয় বিপুল সংখ্যক স্থানীয়র কারণে আসলে সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। এবং আমরা দেখছি যে শত শত শিক্ষার্থী আসলে শত শিক্ষার্থী আহত হয়েছে এবং আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ব্যাপক মানে চলমান রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা পরিস্থিতি বেশ ঘোলাটে থেকে ঘোলাটে হচ্ছে। আমরা দুই পক্ষে ধাওয়া পাল্টা দেওয়া এবং এরকমই বেশ আধা ঘন্টা ধরে পরিস্থিতি লক্ষ্য করছি এবং শিক্ষার্থীরা দেখছি বারবার প্রতিরোধ করার চেষ্টা করছেন, কিন্তু স্থানীয়রা বিভিন্ন দিক থেকে আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য হামলা চালাচ্ছেন।